অতীতের মিত্র দুটি রাজনৈতিক দল ভাগ বাটোয়ারার ভিত্তিতে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে আবু সায়েদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, একটি আসন না পেলেও নীতি আদর্শের বাইরের কোনো দলের সাথে জোট করবে না এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এখনও এনসিপির মার্কা শাপলা-কলির ডিজাইন দেয়নি, যার জন্য নির্বাচনী মাঠে নামতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। রিপোর্ট মুশফিকুর রহমানের। রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশনে শাপলা-কলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও সাক্ষাৎকার নেন এনসিপির নেতারা। আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে। পরে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, রাজনীতি যাতে কিছু পরিবারের সদস্যের মাঝে আটকে না থাকে, এজন্য সারা দেশে এনসিপি মনোনয়ন উন্মুক্ত করে দিয়েছে। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না, ওনারা কখনো এমপি হতে পারেন না, এই ধারণাটা আমরা ভাঙবো। কার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কত বড় ছিল এগুলোর দিকে না তাকিয়ে জনমুখী যারা নেতৃত্ব রয়েছেন, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন, সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রচারণায় হামলা ও হুমকির শিকার হচ্ছে দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলা-কলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলা-কলির যে ডিজাইনটা, এটা এখনো পাইনি। ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো, সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এককভাবেই 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হবে। যোগ্য, সৎ ও নতুন প্রার্থীদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশাবাদ ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।